হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো দেখো, যে জিকে প্র্যাকটিস ক্লাসের আমাদের যে সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার 7 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি যারা তোমরা পিএসসি, কেপি, ডাব্লিউপি এমনকি রেলওয়ের এক্সামের প্রিপারেশন নিচ্ছ সকলের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে? সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? অপশন কতে আছে লর্ড কার্জন, অপশন খতে আছে লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন গতে আছে লর্ড ক্যানিং, অপশন ঘতে আছে লর্ড রিপন। তো দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? লর্ড ক্যানিং, অর্থাৎ অপশন গ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? দেখো, সিপাহী বিদ্রোহ হয়েছিল তোমাদের 1857 সালে, তাই তো? এবং লর্ড কার্জন একটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় ভারতের বড়রা ছিলেন, সেটি কী বলতো? লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী বলেছে আমাদের? বলেছে, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে, অর্থাৎ আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে, এই উক্তিটি কে করেছিলেন? অপশন কতে আছে স্বামী বিবেকানন্দ, অপশন খতে আছে জওহরলাল নেহরু, অপশন গতে আছে সৈয়দ আহমেদ খান, অপশন ঘতে আছে গোপালকৃষ্ণ গোখলে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে। এবং স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি কি? খালি পেটে ধর্ম হয় না। ঠিক আছে, খালি পেটে ধর্ম হয় না, এই উক্তিটি কে করেছেন? স্বামী বিবেকানন্দ। এবং দেশীয় রাজারা হলো ঘর শত্রু বিভীষণ, এই উক্তিটি কার? জওহরলাল নেহরু। ওকে, ইম্পর্টেন্ট উক্তিগুলো মনে রাখবে। এবং সৈয়দ আহমেদ খানের একটি ইম্পর্টেন্ট উক্তি কি? যে তিনি সিপাহী বিদ্রোহকে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন। কে বলেছিলেন সেটা? এই সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো বলে দিলাম এইগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে? তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়? অপশন কতে আছে 2013 সালে, অপশন খতে আছে 2014 সালে, অপশন গতে আছে 2015 সালে, অপশন ঘতে আছে 2016 সালে। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 2014 সালে, অর্থাৎ অপশন খ, তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্যটির বর্তমানে রাজধানী কী আছে বলো তো? বর্তমানে রাজধানী আছে হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার বর্তমান রাজধানী। এবং তোমরা সকলেই জানো যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে ভেঙে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন বর্তমানে তেলেঙ্গানার রাজধানী আছে হায়দ্রাবাদ, এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কী আছে বলো তো? অন্ধ্রপ্রদেশের রাজধানী আছে, যেমন তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, সেরকম অন্ধ্রপ্রদেশের রাজধানী আছে অমরাবতী। ঠিক আছে, দুটো জিনিস গুলিয়ে যাবে না। আগে কিন্তু তেলেঙ্গানা, এই 2024 সালের আগে পর্যন্ত অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ, তেলেঙ্গানার রাজধানী ছিল হায়দ্রাবাদ, কিন্তু বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং তেলেঙ্গানার রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের এবং অমরাবতীর এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী বলেছে? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো কোনটি? অপশন কতে আছে ডপসন, অপশন খতে আছে ডেসিবেল, অপশন গতে আছে স্পিডোমিটার, নাকি অপশন খতে আছে ফার্মেন। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, অর্থাৎ ডপসন। জেবি ডপসন তার নাম অনুসারেই কী করেছিলেন? এই ডপসন এককের আবিষ্কার করেন। ঠিক আছে, যেটি কী কাজে লাগে? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের কাজে লাগে। এবং ওজোন ছিদ্র কখন বলা হয়? যখন ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন ইউনিটে কম হয়। ঠিক আছে, যখন ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন ইউনিটে কম হয় তখন বলা হয় যে ওজোন স্তরে ছিদ্র দেখা গিয়েছে। এটি এখনও পর্যন্ত একটি মাত্র স্থানে দেখা গিয়েছে, সেটি হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলে। নেক্সট দেখো, 5 নম্বর কী বলেছে? স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন কতে আছে 1924 সালে, অপশন খতে আছে 1923 সালে, অপশন গতে আছে 1926 সালে, এবং অপশন ঘতে আছে 1928 সালে। তো আমরা সকলেই জানি স্বরাজ দলের মূল উদ্দেশ্য কী ছিল? স্বরাজ দলের মূল উদ্দেশ্য ছিল কি? ঔপনিবেশিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা। তো সেই স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বরাজ দল, দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1923 সালে, অর্থাৎ অপশন খ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এই দুজন মিলে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন কী বলেছে? দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? অপশন কতে আছে সুবর্ণরেখা, অপশন খতে আছে অজয়, অপশন গতে আছে রূপনারায়ণ, এবং অপশন ঘতে আছে দামোদর। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ঘ, দামোদর। ঠিক আছে, এবং কোন দেশের সহায়তা এটি তৈরি হয়েছিল সেটা মনে রাখবে।
ব্রিটেনের সহায়তায়, ঠিক আছে, ব্রিটেনের সহায়তায় এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যা কয়টি? অপশন কতে আছে 297, অপশন কতে আছে 295, অপশন গতে আছে 230, নাকি অপশন ঘতে আছে 543? তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ 295, ঠিক আছে। এবং বর্তমানে 230 কোথাকার সদস্য সংখ্যা বলো তো? রাজ্যসভার যদি সদস্য সংখ্যা আছে তাহলে হয়ে যাবে তোমাদের কটি? 230 নয়, রাজ্যসভার সদস্য সংখ্যা তোমাদের 250টি, ঠিক আছে। রাজ্যসভার সদস্য সংখ্যা 250টি এবং 543টি হচ্ছে তোমাদের কি লোকসভার সংখ্যা, ঠিক আছে। তো তিনটে সংখ্যাই কিন্তু আমি বলে দিলাম, একটা হচ্ছে রাজ্য বিধানসভা যেটা 295, রাজ্যসভা যেটা 250 এবং লোকসভা যেটা কত 543, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? অপশন কতে আছে রাষ্ট্রপতি, অপশন খতে আছে স্পিকার, অপশন গতে আছে উপরাষ্ট্রপতি, অপশন ঘতে আছে অর্থমন্ত্রী। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি বলো? বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে জগদীপ ধনকর, ঠিক আছে, যিনি এর আগে কী ছিলেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। এবং লোকসভায় সভাপতিত্ব কে করেন? যদি বলে লোকসভায় সভাপতিত্ব কে করেন তাহলে অ্যান্সার হয়ে যাবে স্পিকার। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাস হয়? এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এই প্রশ্নটি, যে দলত্যাগ বিরোধী বিল কত সালে পাস হয়, ঠিক আছে। অপশন কতে আছে 1997 সালে, অপশন খতে আছে 1985 সালে, অপশন গতে আছে 1973 সালে এবং অপশন ঘতে আছে 1978 সালে, ঠিক আছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1985 সালে। এবং এই দলত্যাগ বিরোধী বিলটা কততম সংবিধান সংশোধনী অনুসারে স্থাপিত হয় বা তৈরি হয়েছিল? 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে কিন্তু এই দলত্যাগ বিরোধী বিলটা পাস হয়েছিল 1985 সালে, ঠিক আছে। দুটো প্রশ্নই তোমাদের আসতে পারে, যে দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে বা কত সালে পাস হয় এবং কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, ঠিক আছে। 52তম বা 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তোমাদের এটা পাস হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলেছে, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? অপশন কতে আছে কৌটিল্য, অপশন খতে আছে আমির খুসরু, অপশন গতে আছে নানা ফড়নবিস, অপশন ঘতে আছে বালাজি বিশ্বনাথ। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ নানা ফড়নবিস, ঠিক আছে। নানা ফড়নবিসকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়। এবং আমির খুসরুকে কি বলা হয়, এটা তোমাদের আগেও আমি একটি প্রশ্নে বলে এসেছি প্র্যাকটিস ক্লাসেই, যে হিন্দুস্তানের তোতাবাকি কাকে বলা হয়? এই আমির খুসরুকেই। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলে? অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংকের যে হেড, ঠিক আছে, তাকে কি বলে? অপশন কতে আছে ব্যবস্থাপনা পরিচালক, অপশন খতে আছে চিফ ব্যাংকিং অফিসার, অপশন গতে আছে প্রধান নির্বাহী কর্মকর্তা, নাকি অপশন ঘতে আছে কোনোটিই নয়। দেখো এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল পিএসসির, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে, দেখো এই প্রশ্নের অ্যান্সার বলার আগে বলে রাখি, যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো বা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় এই যে জিকে ক্লাস হয় সেটা তোমাদের নোটিফিকেশান কিন্তু তোমাদের সকলের কাছে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি কী করে দেবে, লাইক করে দেবে এবং বন্ধু জমাতে বা তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সকলের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখো এখানে রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলে? ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা, না কোনোটিই নয়। তো এখানে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে, কোনোটিই নয়। তাহলে স্যার কোনোটিই নয় যখন, তাহলে তাকে কি বলে রিজার্ভ ব্যাংকের প্রধানকে? দেখো রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলে কি গভর্নর, ঠিক আছে। রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলে গভর্নর। নেক্সট দেখো 12 নম্বর কি বলেছে, প্ল্যানেট ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন কতে আছে অ্যাডাম স্মিথ, অপশন খতে আছে এম বিশ্বসারাই, অপশন গতে আছে কার্ল মার্কস, অপশন ঘতে আছে দাদাভাই নৌরাজি। তো দেখো এটা ইকোনমিক্সে একটি প্রশ্ন তোমাদের, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, প্ল্যানেট ইকোনমি গ্রন্থটি কে লিখেছিলেন? এম বিশ্বসারাই, ঠিক আছে। এবং এই ব্যক্তি সম্পর্কে কিছু কথা বলে রাখি, দাদাভাই নৌরাজি তোমরা সকলেই জানো একে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তাই তো। এবং ইনি কী করেছিলেন 1868 সালে, ঠিক আছে। তার একটি বিখ্যাত গ্রন্থ তোমরা সবাই জানো, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।
এই গ্রন্থে কী করেছিলেন, ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। ঠিক আছে, যে ভারতের মাথাপিছু প্রত্যেকটি ব্যক্তির জাতীয় আয় কত। ওকে, তো সেটা কত টাকা গিয়ে দাঁড়িয়েছিল, 20 টাকা। মনে রাখবে কত সালে এবং কত টাকা, এবং কোন গ্রন্থে সেটা প্রকাশ করেছিল। কোন গ্রন্থে বললাম, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নওরোজি একটি বিখ্যাত গ্রন্থ, তোমরা সকলেই জানো, এবং তাকেও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এবং কত সালে তিনি প্রতি মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করেন, 1868 সালে। কত টাকা, 20 টাকা। ঠিক আছে, তো দেখো নেক্সট দেখো 13 নম্বর কী বলেছে, মিউটেশন তথ্যের প্রবক্তা হলেন কে। অপশন কতে আছে রবার্ট কক, অপশন খতে আছে রবার্ট হুক, অপশন গতে আছে হুগো দ্য ফ্রিস, নাকি অপশন ঘতে আছে কেউই নন। তো দেখো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ হুগো দ্য ফ্রিস। ঠিক আছে, এবং রবার্ট হুক তোমরা সকলেই জানো, রবার্ট হুক কি কোষ আবিষ্কার করেছিলেন। ওকে, এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট দেখো 14 নম্বর কী বলেছে, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত। দেখো কি বলেছে, অপশন কতে বলেছে নাইট্রিক অক্সাইড, অপশন খতে বলেছে নাইট্রোজেন, অপশন গতে বলেছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ঘটে বলেছে নাইট্রাস অক্সাইড। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, বা এটা যদি নাইট্রাস অক্সাইড না বলে তোমাদের N2O দিতে পারে। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। নেক্সট দেখো 15 নম্বর কী বলেছে, হলুদ জ্বর রোগ সংক্রমণের বাহক কী, অর্থাৎ হলুদ জ্বর এই রোগের সংক্রমণের বাহক কী বা সংক্রামক কী। দেখো অপশন কতে আছে এডিস মশা, অপশন খতে আছে অ্যানোফিলিস মশা, অপশন গতে আছে কিউলেক্স মশা, নাকি অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, দেখো তোমাদের এই 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এডিস মশা। ঠিক আছে, অর্থাৎ অপশন ক এখানে তোমাদের রাইট অ্যান্সার। এবং অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা কী রোগ ছড়ায় বলো তো, এটা আশা করছি তোমরা সকলেই জানো যে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, তাই তো। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর কী বলেছে, প্রতি বছর কোন দিন বিশ্ব ওজন দিবস পালন করা হয়। অপশন কতে আছে 5ই ফেব্রুয়ারি, অপশন খতে আছে 16ই সেপ্টেম্বর, অপশন গতে আছে 5ই সেপ্টেম্বর, এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো এটা তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন খ, অর্থাৎ 16ই সেপ্টেম্বর। এবং 5ই সেপ্টেম্বর কী পালন করা হয়, তোমরা সকলেই জানো 5ই সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস পালন করা হয়। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্নটা আসে 5ই অক্টোবর, তাহলে সেটা কী হয়ে যাবে, বিশ্ব শিক্ষক দিবস। ওকে, এটা কিন্তু দুটো জিনিস যেন গুলিয়ে না যায়, একটা 5ই সেপ্টেম্বর, একটা 5ই অক্টোবর, ওটা বিশ্ব শিক্ষক দিবস, এটা শুধু শিক্ষক দিবস, মানে ইন্ডিয়াতে পালিত হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট দেখো 17 নম্বর কী বলেছে, বর্তমানে ভারতের বস্ত্রমন্ত্রী হলেন কি। অপশন কতে আছে কি শিবরাজ সিং চৌহান, অপশন খতে আছে CR পাতিল, অপশন গতে আছে চিরাজ পাসওয়ান, অপশন ঘতে আছে গিরিরাজ সিং। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, আমি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে একটি ভিডিও তুমি জবস উইথ এসেন্সিয়াল চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেখান থেকে গিয়ে এই বর্তমান যে কেন্দ্রীয় মন্ত্রী তালিকার লিস্ট বা তালিকা, এখান থেকে কিন্তু তোমাদের SSC বলো, PSC, এমনকি ওয়েস্ট বেঙ্গল সরকারের WB, KP সমস্ত পরীক্ষা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা করে রাখতে পারো, সেই ভিডিওটি দেখলে তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী হলেন গিরিরাজ সিং, অর্থাৎ অপশন ঘ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং CR পাতিল কোন বিভাগের মন্ত্রী আছে বলো তো, ইনি আছেন জলশক্তি মন্ত্রী। ওকে, এবং চিরাজ পাসওয়ান হচ্ছে খাদ্য প্রক্রিয়ান শিল্পমন্ত্রী। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। নেক্সট দেখো 18 নম্বর কী বলেছে, বর্তমানে CRPF এর DG হিসাবে কে নিযুক্ত আছেন। দেখো এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটি প্রশ্ন তোমাদের। ঠিক আছে, তো অপশন কতে আছে কি দলজিৎ সিং চৌধুরী, অপশন খতে আছে বিকাশ লাখোড়া, অপশন গতে আছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, নাকি অপশন ঘতে আছে কেউই নন। তো দেখো CRPF এর যদি বলে তাহলে এখানে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অর্থাৎ অপশন গ, CRPF এর DG হচ্ছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এবং দলজিৎ সিং চৌধুরী কিসের DG হিসাবে নিযুক্ত হয়েছেন, BSF এর, মনে রাখবে এটা তোমরা, দলজিৎ সিং BSF এর DG হিসাবে নিযুক্ত হয়েছেন বা বর্তমানে আছেন। এবং বিকাশ লাখোড়া আসাম রাইফেলের। ওকে, তো প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম, কারণ আগেই আমি তোমাদের বলেছি যে আমার ক্লাস প্র্যাকটিস ক্লাস নামমাত্রই, কিন্তু আসলে এটা ডিটেলস ক্লাস। যারা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, তারা এখানে শুধুমাত্র 20 কোশ্চেন নয়, 50+ কোশ্চেন তোমাদের সাথে কিন্তু আমি একটা ক্লাসের মধ্যে 15 থেকে 20 মিনিটের ক্লাসের মধ্যে তোমাদের সাথে কিন্তু আমি 50+ প্রশ্ন আলোচনা করিনি।
তাই জন্য আমি বলি যে ভিডিওটা স্কিপ না করে সকলে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? এবং স্কিপ করলে কিন্তু তোমরা শুধুমাত্র 20টি প্রশ্নই দেখতে পাবে। ওকে, তো নেক্সট দেখো 19 নম্বর কী বলেছে, 2024 সালে ডিসেম্বর জন্য অর্থাৎ ডিসেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার কে জিতেছেন? অপশন কতে আছে বিরাট কোহলি, অপশন খতে আছে মোহাম্মদ শামি, অপশন গতে আছে জাসপ্রীত বুমরা, নাকি অপশন ঘতে আছে কেউই নন। তো দেখো এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন বলেছে 2024 সালে ডিসেম্বরের মান্থ অফ দ্য আইসিসি প্লেয়ার কে হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন গ অর্থাৎ জাসপ্রীত বুমরা। নেক্সট দেখো 20 নম্বর কী বলেছে, সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এটা তোমাদের জিওগ্রাফি পার্ট বা স্ট্যাটিকের প্রশ্ন বলতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? জিওগ্রাফি পার্টেও প্রশ্নটা আছে বা স্ট্যাটিকের পার্টেও প্রশ্নটা আছে তোমাদের। তো অপশন কতে কী আছে? তামিলনাড়ু, অপশন খতে আছে কেরালা, অপশন গতে আছে কর্ণাটক এবং অপশন ঘতে আছে পশ্চিমবঙ্গ। তো দেখো বলেছে সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত। তো তার আগে আমাদেরকে জানতে হবে সিলিকন ভ্যালি কোন জায়গাটাকে বলা হয়, ঠিক আছে? দেখো সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। ওকে, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়। তো ব্যাঙ্গালোর কোন রাজ্যে অবস্থিত? বেঙ্গালুরু কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে। তাই অপশন গ কর্ণাটক এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং আর একটা প্রশ্ন আছে তোমাদের, যে ভারতের ডেট্রয়েট, তোমরা শুনেছো সকলেই যে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের বারবার প্রিভিয়াস ইয়ার আছে, যে ভারতের ডেট্রয়েট কাকে বলে? তো ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে। তো সেক্ষেত্রে তোমার যদি প্রশ্ন আসে যে ডেট্রয়েট কোন রাজ্যে অবস্থিত, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এবং কোন অঞ্চলকে ভারতের ডেট্রয়েট বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু চেন্নাই।